আজকে মডিফায়ারের ৮ম পর্বে আমরা নাউন ফ্রেজ সম্বন্ধে জানব। শব্দটা নাউন ফ্রেজ। আমরা কিন্তু এটাকে ফ্রেজ নিয়ে অনেক কথা বলেছি। ফ্রেজ কি আসলে? একের বেশি শব্দ হলেই সেখানে সেই টার্মটাকে আমরা ফ্রেজ বলতে পারি, যদি না সেখানে সাবজেক্ট ভার্বের আলাদা ইন্ডিকেশন না থাকে। সুতরাং গোয়িং দেয়ার এটাও একটা ফ্রেজ, ডুইং ইট এটাও একটা ফ্রেজ, ফাইন্ডিং হিম এটাও একটা ফ্রেজ। তাহলে এটা কি? নাউন ফ্রেজ। তার মানে ওই ফ্রেজটা যদি নাউনের ফাংশন বা নাউনের রোলটা প্লে করে বা নাউনের মতো আচরণ করে বা যদি নাউনের মতো অ্যাক্ট করে, সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। ধরে নেন আমি একটা সেন্টেন্স বলছি, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য হাউস। এই যে বললাম, আই সাবজেক্ট, ফাউন্ড ভার্ব। এই যে শব্দটা দ্য ওনার অফ দ্য হাউস একসাথে, এটা কিন্তু আলাদা করা যাচ্ছে না। এই ঘরের মালিক, তাই তো? তো ওনার অফ দ্য হাউস পুরোটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে। আমি যদি এটার পরিবর্তে লিখতাম ইট বা যদি লিখতাম হিম, তাহলে একটা বাক্য হয়ে যেত কিন্তু। আই ফাউন্ড হিম। যদি বলতাম আই ফাউন্ড দ্য ডগ, যদি বলতাম আই ফাউন্ড দ্য হাউস, হতো কিন্তু। তার মানে এখানে একটা নাউন বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দ্য ওনার অফ দ্য হাউস অনেকগুলো শব্দ নিয়ে গঠিত, এটা ঠিক, কিন্তু সেটা কাজ করছে একটা নাউনের মতো। এটাই হচ্ছে ব্যাপার। যখন অনেকগুলো শব্দ একত্রে বসে একটা নাউনের মতো কাজ করে, সেটাই নাউন ফ্রেজ। আর এই যে কথা মনে রাখতে হবে, ফ্রেজে কিন্তু কোনো অবস্থাতে সাবজেক্ট ভার্বের ইন্ডিকেশন থাকে না। ঠিক আছে? থ্যাংক ইউ।